নমস্কার বন্ধুরা, ট্রাভেলার ইন্দ্রাণীতে তোমাদের আরেকবার স্বাগত। আমরা এখন এসে পৌঁছেছি মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা হোটেল সিন্ধুকন্যা বলে একটি হোটেল নিচ্ছি। সেই হোটেলের ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কীরকম ঘর, কি আছে না আছে সেই ঘরে সবই তোমরা দেখতে পাবে। আমরা এখানে মোটামুটি 500 টাকায় ঘর পেয়ে গেলাম। খুব সুন্দরী এই ঘর এখানে সিন্ধুকন্যায়। তোমরাও আসলে এরকম ধরনের আরও কয়েকটি হোটেল আছে মন্দারমণিতে মিডিয়াম বাজেটের মধ্যে, সেগুলোতে দেখতে পারবে। এই যে হোটেল সিন্ধুকন্যা লেখা রয়েছে এখানে। এই যে হোটেল সিন্ধুকন্যা ঘরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কম বাজেটের ঘর, 500 টাকায় ঘর, বিরাট তো কিছু ব্যবস্থা হতে পারে না। ঘরে পাখা আছে, একটা টিভি আছে, মোটামুটি চলনসই একটা বড় মাপের খাট, এই সামনে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেটই, বেসিন সব কিছুই রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, কল, শাওয়ার, একটা মধ্যবিত্ত বাজেটের মধ্যে এই ঘর। তোমরা আসলে এরকম কয়েকটি হোটেল আছে মন্দারমণিতে, তার মধ্যে এই হোটেলটিও দেখতে পারো। এগুলোই মোটামুটি কম বাজেটের ঘর। এরপর আরও অনেক ওপর বাজেটের ঘর আছে, 1000, 1200, 2000 সব রকম বাজেটেই ঘর পাওয়া যায়। মন্দারমণি খুব সুন্দর জায়গা, চারিদিকে সমুদ্র, অসাধারণ জায়গা এই মন্দারমণি। তোমরা এসো, আশা করি তোমাদের ভাল লাগবে মন্দারমণি। এখানে আমরা একদিনই থাকবো। আজকে আমরা দুপুরবেলা ঢুকলাম, কালকে সকালে আবার বেরিয়ে যাব। কাজী তার মধ্যেই যেটুকু দেখানোর দেখিয়ে দেবো মন্দারমণিতে। এই হোটেলের ভেতরকার পরিবেশ, এর সাথে এখানে সামনে রেস্টুরেন্টও রয়েছে এই হোটেলের। সেই রেস্টুরেন্টেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। 100 টাকা থেকে খাবার থালি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই এসো, ভালো লাগবে তোমাদেরকে। এখন আমরা রয়েছি মন্দারমণিতে। খুব সুন্দর দৃশ্য, ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্রের তটভূমিতে। এখানে কিন্তু কোনো পাথর টাথর নেই, তার ফলে সমুদ্রে নামতে কোনো ভয়েরও কারণ নেই। অত ভিড়ও নেই, ফাঁকা ফাঁকা সমুদ্রের ধার, দীঘার মতন অত ভিড় নেই, এবং পাথরেরও ভয় নেই। বাচ্চাদেরও মজা, এই দেখা যাচ্ছে দূরে দূরে সুমন বালি নিয়ে খেলছে, মজা করছে। এগুলোই আনন্দ থেকে যায় বেড়ানোতে। তোমরাও আসলে এরকম আনন্দ পাবে। অবশ্যই আসবে মন্দারমণি, সমুদ্রের ধারে ঘুরে বেড়াবে। বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসও আছে মন্দারমণিতে, সেগুলো উপভোগ করতে পারবে। তার সাথে সাথে বাচ্চাদের জন্য নানা রকম ওই কী বলে গাড়ি করে ঘোরা, সেই রিমোট কন্ট্রোলে গাড়ি, সেইভাবে ঘোরা সবই রকম আছে। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে সত্যিকারের বাস্তব রূপ তুলে ধরতে। একদম সামনে দাঁড়িয়ে যেরকম দেখছি সেরকমই বলছি। সব কিছুই যতটুকু সম্ভব নর্মালভাবে সততার সাথে তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখো। এখন আমরা মন্দারমণিতে খেতে বসছি জাহাজবাড়ি রেস্টুরেন্টে। খাবারে রয়েছে ভাত, পাঁপড়, আলু ভাজা, একটা ভালো পিস মাছ, আলু পোস্তর তরকারি, ডাল, আলু ফুলকপির তরকারি, অনেক রকমই খাবার রয়েছে। বেশ সুন্দরী এই রেস্টুরেন্টের পরিবেশ। বাইরে দেখা যাচ্ছে সমুদ্র, একদম সমুদ্রের ধারে প্রথম রেস্টুরেন্টই এটা। সরকারের থেকে এরা লিজ নিয়ে এখানে করা। খুব সুন্দর পরিবেশ, বাইরে বসে বসেও খাবার ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল সবই পাতা রয়েছে বাইরে, সেখানেও বসে খাওয়া যায়। আবার দোতলাতেও আছে খাওয়ার ব্যবস্থা, খুব সুন্দরী। এখানে তোমরা আসলে এরকম রেস্টুরেন্টগুলো খেতে পারো।
সুমন কেমন লাগছে রে? হ্যাঁ, এখন ভেতরেই খা। তোমরাও আসলে এরকম রেস্টুরেন্টে খেতে পারো। এখন আমরা রয়েছি মন্দারমণিতে। খুব সুন্দর এই মন্দিরটা। মন্দারমণি একদম সি বিচের সামনেই। ভেতরে একদিকে রয়েছে মা মনসা মায়ের মন্দির, আরেকদিকে মা কালীর। খুব সুন্দর ভেতরটাও তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর মা মনসা মায়ের মূর্তি। এই পাশে রয়েছে কালী মূর্তি। খুবই সুন্দর এই মন্দির। মন্দারমণিতে আসলে তোমরা অবশ্যই এই মন্দির দেখো। আশা করি খুব ভালো লাগবে এই মন্দির দর্শন করতে। এর পাশেই অনেকগুলো হোটেল, ছোট বড় বিভিন্ন হোটেল রয়েছে এখানে। পাশেই রয়েছে হোটেলগুলো। আমরা এখন রয়েছি মন্দারমণি সমুদ্রের ধারে। এখানে আমরা স্কুইড নিয়েছি। স্কুইড 10 পিস 100 টাকা। রাত্রিবেলার সময় বলে দাদা 2 পিস বেশি দিয়ে দিল, 12 পিস। তার মধ্যে অনেকগুলোই এখন পেটে চলে গেছে। সুমনও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই দাদার দোকান একদম সমুদ্রের ধারে লাস্ট দোকানটাই। এরপরে কিন্তু আর কোনো দোকান নেই। এই তোমরা আসলেও বুঝতে সুবিধা হবে। খুব বড় বড় সাইজের পমফ্রেট মাছ, বিশাল মাছ, তার সাথে বড় বড় ভোলা ভেটকি, কাঁকড়া, নানা রকমের লোটে, চিংড়ি, স্কুইড, সমস্ত কিছু মিলে এক জম্পেশ আয়োজন। সমুদ্র মানে শুধু স্নান বা ইত্যাদির জায়গা নয়, তার সাথে সাথে এইসব মজাও, বিভিন্ন রকম খাওয়া দাওয়া সব মিলে এক অসাধারণ পরিবেশ। এই জন্য নতুনত্ব খাবার জন্যই বাঙালি ছুটে আসে সমুদ্রের ধারে। তোমরাও আসবে, আসলে পরে ভাল লাগবে। এখানে এসে নানা রকম মাছ খেতে পারবে। মন্দারমণি সমুদ্রের ধারে এখন আমরা নিলাম পমফ্রেট মাছ। খুব সুন্দর সাইজের পমফ্রেট। 150 টাকা করে দাদা দাম বলছিল, তারপর খানিকটা কমিয়ে দিলে। কারণ অনেকগুলো মাছ নিয়েছি। খুব সুন্দর সাইজের একটা পমফ্রেটই 300-350 ওজন হবে। কাজী সুন্দর। সুমন আবার মাঝে একটা বিড়ালকেও খাওয়াচ্ছে। ওই যেটা বিড়াল রয়েছে, সুমন বারবার ছুটে যাচ্ছে বিড়ালটার কাছে মাছ খাওয়াবে বলে, ওই যে দিতে যাচ্ছে। তো এগুলোই ছোট অনুভূতি আমাদের থেকে যায় বেড়াতে আসলে। বেড়ানো মানে শুধু ঘোরা নয়, তার সাথে সাথে এইসব অনুভূতিও সঙ্গে থাকে। মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি মন্দারমণি সমুদ্রের ধারে। সকালবেলা 9টা বাজে। এখনো সমুদ্রের ঢেউ সেই বিরাট আকার নেয়নি। আস্তে আস্তে এরপর বাড়বে। এখনো ঢেউ মোটামুটি চলছে। খুব সুন্দর পরিবেশ। একটু ফাঁকাই এখন রয়েছে। বেলা বাড়লে ভিড় আরও বাড়বে। স্নান সেরম লোক করছে না। সকালবেলায় লোকে আসছে সমুদ্রের ধারে, এমনি অলস হাঁটছে। এখনও জল অনেক ঠান্ডা, তার ফলে সেভাবে স্নান করছে না। আর একটু বেলা বাড়লে, রোদ উঠলে তখন প্রচুর লোক জলে নামতে থাকে। সমুদ্র স্নানের উপযুক্ত সময় বেলা 10টার পর থেকে, 10টা সাড়ে 10টার পর থেকে যে কোনো সমুদ্রের ধারেই ভিড় বাড়তে থাকে। সে ভিড় একদম বেলা 2-2-2:30 অবধি চলে। শীতের দিন, সেই জন্যই টুরিস্টদেরও ঘুম ভাঙছে দেরিতে, ধীরে স্থিরে আসছে। জলও এখন প্রচুর ঠান্ডা বলে সবাই নামতে একটুখানি
দেরি করছে। খুব সুন্দর লাগে এই মন্দারমণি সমুদ্রের ধারে এসে। তোমরাও এসো, বেশ শান্ত স্নিগ্ধ জায়গায় মন্দারমণি। খুব বেশি ভিড়ভাট্টা নেই। সমুদ্র, এখানে নামাও অনেক সহজ। সমুদ্রে নামতে গেলে পাথর ইত্যাদি থাকে না। ওইদিকে দেখা যাচ্ছে গাড়ি করে বাচ্চারা চলছে সকালবেলায়। সুন্দর পরিবেশ। সুমন বালি নিয়ে খেলছে, সারা মন্দারমণি জুড়ে লিখে রাখছে আই লাভ মন্দারমণি। ভাল লেগেছে ওর। তোমরা আসলে তোমাদেরও খুব ভাল লাগবে। আমাদের বেশি দূরে নয়, কলকাতা থেকে কাছাকাছির মধ্যে একটা সুন্দর জায়গায় মন্দারমণি। তোমরা এসো অবশ্যই। এখন আমরা মন্দারমণি ঘুরে আবার চাউলখোলার দিকে চলে যাচ্ছি। ভীষণ সুন্দর রাস্তা, সবুজে মোড়া এই রাস্তা। এত সুন্দর রাস্তা দিয়ে আসতেই ভীষণ ভালো লাগে। দুদিনের ছুটিতে মন্দারমণি অবশ্যই ঘুরে যেতে পারো। যারা একটু ভালো হোটেলে থাকতে চাও, তাই জন্য প্রচুর এখানে 5 স্টার 3 স্টার কোয়ালিটির হোটেল আছে। আবার যারা একটু মধ্যবিত্ত বাজেটের মধ্যে চলতে চাও, তাদের জন্য 500-600 টাকাতেও অনেক জায়গায় ঘর আছে। সঙ্গে যদি 1000-3 টাকা থাকে, আমি বলবো অবশ্যই ঘুরে যেও এই মন্দারমণি। দুদিন ঘুরেও যাওয়ার সময় দেখবে সঙ্গে কিছু টাকা পড়ে আছে। ভ্রমণের আনন্দটাই সব থেকে বড়, জীবনে থেকে যায়। কাজেই আমি সবাইকেই বলি মাঝে মাঝে ছোটোখাটো ট্যুরে অন্তত বেরিয়ে যাবে। তাহলেও দেখবে নিজের একটা আলাদা আনন্দ হচ্ছে, অনুভূতি হচ্ছে। একঘেয়ে জীবন, একঘেয়ে কর্মব্যস্ততার মাঝে যেন একটা নতুনভাবে বাঁচতে পারার দিশা দেখায় এই ভ্রমণ। সেই জন্যই আমার চ্যানেলে আমি সবসময় বলি যে যদি বড় বড় রুটে দামি দামি হোটেলে নাও যেতে পারছো, ছোটো ছোটো রুটেও প্রচুর জায়গা আছে, একটু সাধারণভাবেও ঘোরা যায়। কাজেই অবশ্যই মন্দারমণি এসো। আমরা এখন অটোয় চড়ে চাউলখোলার দিকে যাচ্ছি। শেয়ারিংয়ে গেলে ভাড়া অনেক কম, 30 টাকা করে মাত্র ভাড়া লাগে। তোমরা শেয়ারিংয়েও যেতে পারো, আর রিজার্ভ করলেও ভাড়া খুব বেশি নয়, 150 টাকা। যেভাবে তোমাদের সুবিধা সেভাবে যেতে পারো। দীঘা দিয়েও আসতে পারো, অথবা আশাপূর্ণা দেবীতে নেমেও মন্দারমণি আসা যথেষ্টই সহজ।